সবাইকে জানাই গুড আফটারনুন। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আর আজকে কিন্তু শরীরটা একটু খারাপ। আজকে বলবো না ভালো আছি, কারণ আজকে গলা দেখেই বুঝতে পারছো, সরি শুনেই বুঝতে পারছো যে আমার খুব জোর ঠান্ডা লেগে গেছে। তো যাই হোক, এর মধ্যেও ভিডিওটার ভয়েস ওভার করছি। তো চলো, আজকে তোমাদের সামনে যে ভিডিওটা নিয়ে এসেছি সেটা হচ্ছে আমি, মানে আমরা বলতে পারো, মাসিমা। এটা হচ্ছে মাসিমা। তোমরা অনেকেই দেখে থাকবে, যারা নতুন বন্ধু তারা হয়তো চেনো না। মাসিমাও আমার মতো খুব গাছ লাগাতে ভালোবাসে। তো গাছ লাগানোর ক্ষেত্রে অনেক হেল্প করে এই মাসিমাই। মাটি প্রস্তুত করে দেওয়া, মানে মাটি এনে দেওয়া। তো সেটাই আজকে তোমাদের সামনে ভিডিওটা উপস্থাপন করছি, যে আমরা কিভাবে মাটিটাকে কোথার থেকে নিয়ে আসি। এটা একটা বিশাল বড় কোশ্চেন, যে মাটিটা কোথার থেকে পাবো। তো তোমাদের সামনে সেটাই আজকে নিয়ে এসেছি, যে কোথার থেকে কিভাবে আমরা মাটিটাকে সংগ্রহ করি। চলো তোমরাও একবার দেখে নাও। তো আশা করব ভিডিওটা সবাই খুব ভালোভাবে প্রথম থেকে দেখবে, কেউ কিন্তু স্কিপ করো না। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ারটা করে দিও। আর যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলো তাড়াতাড়ি। তো এখানে দেখো, দুটো বালতি এনেছি, একটা আমার হাতে আছে আর একটা মাসিমার কাছে আছে। তো ওইখান থেকে মাটিটাকে সংগ্রহ করা হচ্ছে। ওইদিকে ছিল নর্মাল মাটি, প্লেন কিছুটা বালি মাটিও ছিল, আর এমনি নর্মাল যে গার্ডেন সয়েল আমরা ইউজ করি সেই মাটিটা ছিল। তো সেটাকে ওই নিড়ানির সাহায্যে নিয়ে নেওয়া হলো। আর এইখানটাতে রয়েছে গোবর সারের মাটি, কারণ এই সামনেটাতেই তোমাদেরকে দেখাচ্ছি একটু পরেই, এইখানেই আমাদের যে গোবর সার ফেলা হয়। মানে আমাদের বাড়িতে গোয়াল আছে, গরু আছে। তো সেই গরুর যে গোবরটা হয়, সেই গোবরের সারগুলো এইখানটাতেই ফেলা হয়, কারণ আমাদের বাড়িতে গোবরের গ্যাস তৈরি হয় গোবরের সার দিয়ে। তো সেইখানটার থেকে এই যে একটা চৌবাচ্চার মতো আছে, সেইখান থেকেই প্রায় বছরে একবার ওই সারটাকে তুলে ফেলা হয় এই সাইডে। তো সেটার থেকেই সার মাটি তৈরি হয়ে যায়। তো সেই ক্ষেত্রে আমাদের বাড়িতে একটু সুবিধা, কারণ গোবর সার বলো মাটি বলো আমরা খুব ইজিলি পেয়ে যাই আমাদের হাতের কাছে। আর কিন্তু এটা আমি পারি না, কারণ এইখানে প্রচুর কেল্লই টেল্লই থাকে। তো সেটা আমার পক্ষে হাত দিয়ে করা সম্ভব হয় না, ভয় লাগে আর কি একটু। ওদেরকে একটু ভয় লাগে। তো সেই জন্য মাসিমা কিন্তু এই কাজটিতে আমাকে খুব হেল্প করে। দেখো মাসিমা ঝরে একদম ঢুকে যাচ্ছে এই ভিতরে, এরপর ঢুকে যাবে, যেটা আমি কোনো দিনই হয়তো পারবো না। সেই সাহসটুকু সত্যিই আমার নেই। একদম ওই ঝোড়ের ভিতরে ঢুকে সব ওইখানটার থেকে মাটিটা আবার এক বালতি নিয়ে আসবে। ওইখানটাতে এমনি নর্মাল মাটিটা আছে, এইখানটাতে ছিল সার মাটি, আর ওই দিকটাতে হচ্ছে এক বালতি এমনি নর্মাল মাটিটা নিয়ে আসবে। তো বর্ষাকাল বলেই এই জায়গাটা এত ঝোড় হয়ে গেছে, কিন্তু অন্য সময় এতটা ঝোড় জঙ্গলের মতো থাকে না, পরিষ্কারই থাকে। তো এখানে প্রচুর গাছপালা আছে আমাদের বাড়িতে। আমাদের বাড়ির বাইরে, মানে ভেতরে যেমন আমরা গাছ লাগাই, বাইরে কিন্তু বাবা কাকুরা গাছ লাগাই। বাইরেটাও একদম পুরো সব রকমের গাছ আছে। এইখানে সজনে গাছ, কলা গাছ, আম গাছ, আমড়া গাছ আছে। আমরাও ধরেছিল রিসেন্টলি, খুব ভালো। মানে কলা গাছও আছে প্রচুর, পেঁপে গাছ আছে, মানে অনেক রকমের গাছ আছে এখানে আর কি। মানে মেহগিনি গাছ আছে, 3টে মেহগিনি গাছ আছে। তো এইখানেও প্রচুর গাছ রয়েছে। তো সেই কারণেই, আর এমনিতেই এইখানটা একটু বর্ষাকালে জল পেয়ে দেখো কত ঘাস টাস বেড়ে গেছে একদম, সেই জন্যই ঝোড়ো জঙ্গল হয়ে গেছে। নাহলে কিন্তু পরিষ্কারই থাকে। আর বর্ষাকালে তো সব জায়গাতেই এরকমই হয়, কোনখানটা পরিষ্কার থাকে বলো। তো এইখান থেকে মাটি নিয়ে পরে আমরা দুটো বালতি একদম মাটিতে ভর্তি করে নিয়ে যাব ছাদে। কারণ এই মাটিটা এখন ভিজে আছে, এই মাটিটাকে এখন 2-3 দিন ধরে শুকনো করতে হবে। আর এই সাইডটাতে দেখো, ওই যে চৌবাচ্চাটা আছে, এইখান থেকেই গোবরের সারগুলো ফেলে গোবরের সার থেকে আমাদের গ্যাস তৈরি হয়, যেটা আমাদের বাড়িতে কিন্তু খুব কাজে লাগে। ওটা একদম মানে খরচা ছাড়া গ্যাস কিভাবে তৈরি হয় সেই হচ্ছে একটা উপায়। কিন্তু এইখানে দেখো, আমাদের যে মাটিটা আমরা সহজেই পেয়ে যাচ্ছি, যেখানে একটু মানে গ্রাম সাইডের থেকে মানে আউটে আর কি, মানে টাউন সাইডে ওরা কিন্তু মাটিটা এত সহজে পায় না, ওদেরকে কিন্তু মাটি কিনতে হয়। কিন্তু সেক্ষেত্রে আমাদের বাড়িতে অনেকটা সুবিধা, যে আমাদেরকে মাটি কিনতে হয় না, সার মাটিই বলো আর এই নর্মাল মাটিই বলো, কিনতে হয় না, আমরা সেটা খুব অনায়াসে সহজেই পেয়ে যাই। আর আমি চারিদিকটাতে খালি দেখছি যে কোথাও আমার পায়ের তলার কাছাকাছি কেন্ন টেন্ন আসছে না। তো ওই আমার ওদেরকে এত ভয় লাগে, আমি শুধু চারিদিকটা তাকিয়ে তাকিয়ে দেখছি। কারণ গোবর সার মানেই হচ্ছে কেল্লই,
নানান রকমের পোকা মাকড় এইসব থাকবে। এই দেখো এইখানটাতেই আমি পেয়েওছি একটা দেখতে, কিন্তু তোমাদেরকে আর দেখালাম না। যাই হোক চলো, এইখানে ভর্তি হয়ে গেছে বালতি। এরপর মাসিমা বালতি নিয়ে এলেই আমরা দুজনে মিলে এরপর বালতি নিয়ে চলে যাব ছাদে। তো আজকে বৃষ্টি পড়ছে খানিকক্ষণ ছাড়াই। এখন বিকেলবেলায় আর শুকানোর কোনো অপশন নেই, কারণ বিকেলবেলায় তো আর রোদ টোদ দেবে না কিছু, এখন তো বিকেলবেলা। তো এই 2 বালতি মাটি নিয়ে আমরা ছাদে একটা বস্তার ভেতরে রেখে দিচ্ছি আজকে। আর সেই বস্তাটি এরপর কালকে খুলে কালকে ভালো করে ছাদে রোদে দিয়ে দেবো। তো চলো এরপর বাড়ির মধ্যে ছাদের উপরে যাই। আর এইটা হচ্ছে এখন পরের দিন সকালবেলায় রোদ দিয়েছে। তো দেখো রোদে হালকা হালকা শুকনো হয়েছে, তো সেই জন্য আমি ভালো করে এটা মেলে দিচ্ছি। আর বারে আমি এটাকে ওলট পালট করে ভালো করে শুকানোর চেষ্টা করছি, কারণ ঝুরঝুরে হলে তবেই কিন্তু এই মাটিটি আমার ভালো হবে গাছ লাগানোর পক্ষে। এরকম ভেজা মাটির সাথে মাটিতে কিন্তু গাছ লাগানো যাবে না, কারণ এটার সাথে তো আমাকে আরও অনেক কিছু মিক্সড করতে হবে। কিভাবে মাটিটা তৈরি করব এটাও আমি তোমাদের সামনে পরে নিয়ে আসবো অন্য একদিন। আজকে আপাতত এরকমভাবে যে মাটিটা আমি রেডি করছি সেটাই আমি তোমাদের সামনে দেখালাম। আর একটি দেখো পোকা পেয়েছি, পোকা বলতে বেশ ভালো রকমই বড়, ফোনে অত বোঝা যাচ্ছে না হয়তো, তো সেটাকে আমি তুলে ফেলে দিলাম। এরপর ভালো করে নাড়াচাড়া করে শুকনো করে দেখো অনেকটাই আমার শুকনো হয়ে গেছে। তো এরপর এই চালুনির সাহায্যে আমি এই মাটিটাকে চেলে নেব, কারণ গাছ লাগানোর পক্ষে উপযুক্ত মাটি কিন্তু হচ্ছে ঝুরঝুরে মাটি। তো এইখানে অনেক মোটা মোটা দানা রয়েছে, অনেক নোংরা আবর্জনা আছে, অনেক পোকামাকড় রয়েছে। তো সেইগুলো যদি আমি ভালো করে চালুনির সাহায্যে চেলে নিই তাহলে কিন্তু সেই মাটিটা আমার গাছ লাগানোর পক্ষে একদম পারফেক্ট হয়ে যাবে। আর চালার পরে আমার যেটুকু পড়ে থাকবে মোটা মোটা দানাগুলো, সেগুলোও কিন্তু ফেলা যাবে না, ওগুলোও আমি ভালো করে রেখে দেবো স্টোর করে। সেগুলো আমি যখন পরে আরও সময় থাকবে ওগুলোকে আরও ভালো করে কোনো কিছু ভারী জিনিস দিয়ে আঘাত করে ওগুলোকে আরও গুঁড়ো গুঁড়ো করে তারপর আবার সেগুলো আমি কিন্তু ব্যবহার করতে পারবো। তো এইভাবেই দেখো আমার মাটি কিন্তু প্রস্তুত হয়ে গেছে। তো গ্রামের দিকে এগুলো সহজেই এভাবে করা যায়, কিন্তু যেটা অন্য সাইডে হয়, টাউন সাইডে এরকমভাবে মাটি প্রস্তুত করা অসুবিধায় ওদেরকে হয়তো কিনতেই হয়, কিন্তু আমাদের ক্ষেত্রে খুব সহজেই কিন্তু আমরা পেয়ে যাই মাটিটা গাছ লাগানোর পক্ষে। তো এইখানে যে আমার মাটিটি প্রস্তুত হলো, এই মাটিটা দেখো একদম ঝুরঝুরে মাটি। আর এই মাটিতে কোনো বড় কোনো কিছু দানা কিন্তু নেই, সব কিছু দেখো বড় দানাগুলো আমার এখান থেকে সেপারেট করা হয়ে গেছে। তো এই হলো আমার আজকের মাটি প্রস্তুত করা। আর এরপর বিকেলবেলা একটু বাইরে বেরিয়েছিলাম, তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। এত সুন্দর বর্ষাকালের ওয়েদারটা, বিকেলবেলায় এত সুন্দর আকাশ আর চারিদিক সবুজ, দারুণ লাগছে দেখতে। আর আমাদের এখান থেকে না শুশুনিয়া পাহাড়টাও দেখা যাচ্ছে আজকে, কারণ ওয়েদারটা একটু পরিষ্কার। তো আমাদের বাঁকুড়ার শুশুনিয়া পাহাড় একদম বাড়ির সামনের থেকে দেখা যাচ্ছে। দেখো তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। ওই যে দূরে দেখতে পাচ্ছ একটা পাহাড়ের মতন ছোট্ট, ওটাই হচ্ছে শুশুনিয়া পাহাড়। তো চলো আজকের মতো এখানে টাটা, দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে। সবাই খুব ভালো থেকো।